দীর্ঘ ২২ মাস পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় খুশির হাওয়া বইছে মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেটে। পর্যটকদের বরণের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আবারও জমজমাট হয়ে উঠবে নিউ মার্কেট, এমনটাই প্রত্যাশা হোটেল ও পরিবহন মালিকদের। ২৪-এর ছাত্র অভ্যুত্থানের পর ভিসা বন্ধের জেরে গেল ২২ মাসের বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার নিউ মার্কেটে বন্ধ হয়েছে একের পর এক মানি এক্সচেঞ্জ কাউন্টার, হোটেল, রেস্তোরাঁ থেকে যাত্রীবাহী বাস পরিষেবা। তবে মেডিকেল ভিসা চালু হওয়ার পর পরিস্থিতি বিগত কয়েক মাসে কিছুটা বদলায়। এবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় আবারও আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। দুই দেশ মিলাজিলে চললে সেটাই বেস্ট। দুই দেশেরই স্বার্থ দুই দেশের সঙ্গে জড়িত, অতএব অ্যালায়েন্স হলেই ভালো। স্থানীয় হোটেল মালিকরাও স্বীকার করলেন, বাংলাদেশি পর্যটকের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন তারা। যে রেন্ট পাচ্ছিলাম তার হাফের থেকে কম পাচ্ছিলাম। ধরুন একটা সাপোজ 1000 টাকার রুম ভাড়া, সেটা 300-400 টাকায় দিতে বাধ্য হচ্ছিলাম। নতুন করে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় পরিবহন মালিকদের আশা আবারও আগের অবস্থায় ফিরবে তাদের ব্যবসা। 28 তারিখ থেকে আগের মতন ট্যুরিস্ট ভিসা চালু হবে। ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেলে আবার আগের মতন ব্যবসা ঠিকঠাক হবে আশা করা যায়। এর আগে ২০২৪-এর ছাত্র অভ্যুত্থানের জেরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে ভাটা পড়ে। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকলে নিউ মার্কেটের অর্থনৈতিক ক্ষত আরও গভীর হয়। তবে গত বৃহস্পতিবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণায় বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের মধ্যেও দেখা যায় স্বস্তির হাওয়া। কাজী শাহরিন, স্টার নিউজ।